নমস্কার, আমি শর্মিলা দেয়ামিন। আমি দিনহাটা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমি আজকে আমাদের গ্রাম রুয়েরকুঠি সংলগ্ন এলাকার বানিয়াদহ নদী সম্পর্কে আপনাদের বিভিন্ন তথ্য তুলে ধরব। চলুন আপনাদের নদীটা ঘুরিয়ে দেখাই। এই বানিয়াদহ নদীটি কোচবিহারের ১ নং ব্লকের বিভিন্ন এলাকার মধ্য দিয়ে বয়ে চলেছে, যা বাংলাদেশের ধরলা নদীতে গিয়ে মিশেছে। দিনহাটা মহকুমার অন্তর্গত ভেটাগুড়ি সংলগ্ন রুয়েরকুঠি গ্রামের ওপর দিয়ে বয়ে চলেছে এই নদী। কোচবিহার থেকে রুয়েরকুঠির দূরত্ব ২১ কিমি এবং দিনহাটা থেকে দূরত্ব ১১ কিমি। এই নদীকে ঘিরে চৈত্র মাসে বাসন্তী পুজো উপলক্ষে মহা অষ্টমী তিথিতে স্নানযাত্রা উৎসব পালন করা হয়। এই নদীর ওপর দিয়ে চলে গেছে একটি ব্রিজ, যা কাশীগঞ্জ ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটার বয়স খুব বেশি দিন নয়, প্রায় ১৫ বছর হবে। আগে এখানে নৌকো দিয়ে যাতায়াত করা হতো। পুণ্যার্থীদের স্নানের সুবিধার্থে সরকারের উদ্যোগে একটি ঘাট বানানো হয়েছে। এই পথটি দিয়েই সবাই মন্দির এবং নদীতে যাতায়াত করে। এবার আপনাদেরকে চলুন মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে সেই জাগ্রত বাসন্তী দেবীর মন্দির, যা বহু পুরনো। এর বয়স প্রায় ৬০ বছর হবে। আমি আমার প্রতিবেশী এবং ঠাম্মির কাছে শুনেছি, আমার ঠাকুরদা এবং তার যারা সঙ্গীরা ছিলেন তারা মিলেই প্রথম এই মেলাটির প্রচলন করে। সেই সময় নাকি কোনো মেলা হতো না এই গ্রামে। তাদের বহু ইচ্ছা ছিল যে আমাদের গ্রামেও যেন একটা মেলা হয়, যাতে সবাই এখানে একসাথে আনন্দ করতে পারে। সেই জন্য তারাও ভাবলো যে আমাদের এই নদীকে ঘিরেই একটা মন্দির স্থাপন করে এখানে আমরা একটা মেলার আয়োজন করব। এই হচ্ছে সেই মেলার মাঠ, যা অনেকটা জায়গা জুড়েই রয়েছে। এখানে মেলার সময় অনেক দোকানপাট বসে। আমি ভিডিও শেষে মেলার কিছু অংশ ছবি দিয়ে দেবো। নদী এবং মন্দিরের পাশেই রয়েছে কৃষিজ জমি। এখানে কৃষকরা বিভিন্ন ধরনের ফসল ফলায় এবং নদী থেকেই তারা জলসেচের ব্যবস্থাটা করে নেয়, তাদের কৃষিকাজে সুবিধা হয়। মন্দিরের পাশেই সরকার থেকে একটি পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে। এখানে আশেপাশের লোকরা জল খেতে পারে এবং মেলার সময় পুণ্যার্থীদেরও অনেক সুবিধা হয় জল খাওয়ার ক্ষেত্রে। আমার ফোনে এই বছর মেলার কিছু ছবি ছিল, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো দেখতে দেখতেই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি।